ডক্টর এমডি মনিরুল ইসলাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি শুরুতেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা যারা এখন 40-50 কিংবা তদূর্ধ্ব বয়সে আছেন, তাদের শরীরে কিছু কিছু অসুস্থতা দেখা দিচ্ছে। সেই অসুস্থতাগুলিকে আপনারা এখনই অবহেলা না করে সেগুলির প্রতি আপনারা আন্তরিক হবেন এবং মনে রাখবেন যে প্রত্যেকটা সমস্যার শুরু থেকে যদি সমাধান করার চেষ্টা করা হয়, তাহলে সেই সমস্যার সমাধানটা আগে থেকে করা যায় এবং সমস্যার সমাধান হয়। ঠিক সেরকম শরীরে যদি কোনো একটু অসুখের সৃষ্টি হয়, যেমন ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, বা কোনো চর্মরোগ হতে পারে, যেটাকে আমরা স্কিন ডিজিজ বলে থাকি, বা অন্যান্য যে সমস্ত চোখের অসুখ হতে পারে বা অ্যাজমা হতে পারে, এই সমস্ত রোগ যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে আপনারা চেষ্টা করবেন এই রোগগুলিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুন্দরভাবে এই চিকিৎসাগুলো করে আপনাদের অসুখকে প্রথম থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ কিছু ডিজিজ আছে যেগুলিকে নন কমিউনিকেবল ডিজিজ অথবা এনসিডি বলে। এই অসুখগুলি সাধারণত যদি শুরু হয়, এই অসুখগুলি সাধারণত সারে না। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাতরোগ, অ্যাজমা, শ্বাসকষ্টের যে রোগটা আছে ক্রনিক অ্যাজমা আমরা যেটাকে বলি, তারপর হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস, মানসিক রোগ, এটাও কিন্তু এক ধরনের দীর্ঘস্থায়ী একটা রোগ। কিছু কিছু রোগের মধ্যে রয়েছে। সেই রোগগুলি সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে, নিজেরা সচেতন থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, অবহেলা করবেন না। এবং যদি অবহেলা করেন তাহলে এটা আস্তে আস্তে আপনার সমস্যা বাড়বে, শান্ত বেদনাদায়ক হতে পারে। আপনি একাই যে শুধুমাত্র অসুস্থ হবেন, অসুস্থ থাকবেন সেটা কিন্তু না। আপনার পরিবারের সদস্য রয়েছে। যদি পরিবারের বাবা অসুস্থ হন, তাহলে পরিবারের সন্তানরা, পরিবারের স্ত্রী, সবাই এর মধ্যে যুক্ত থাকে, তারা সবাই কিন্তু সাফার করবে। আবার স্ত্রী যদি অসুস্থ হন, মা যদি অসুস্থ হন পরিবারে, তাহলে কিন্তু গোটা পরিবারটাই কিন্তু একটা অচল পরিবারে পরিণত হয়। সেই জন্যে অবহেলা করবেন না। আপনারা দেখেন বিভিন্নভাবে বিভিন্ন বিনোদনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক অর্থ সম্পদ খরচ করি। আমরা বেড়াতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা চিকিৎসার জন্য কোনো সঞ্চয় রাখি না, চিকিৎসার জন্য কোনো সঞ্চয় রাখার চেষ্টা করি না। আমরা চিন্তা করি না ভালো আছি, ভালো থাকবো, কোনোদিন আমাদের কোনো অসুখ হবে না। কিন্তু মনে রাখবেন, শরীর কোনো স্থায়ী জিনিস নয়, স্থির জিনিস নয়। শরীর সবসময় তার একটা গতি রয়েছে। শরীরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন পরিবর্তন আসে, দৃষ্টি পরিবর্তন আসে, স্কিনে পরিবর্তন আসে, হার্ট, লাংস, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মাসুলস, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আসে। যেহেতু পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলি যেন ধীরে ধীরে হয় এবং সেগুলি যেন অসুখে রূপান্তরিত না হয়, সেই জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি থাকা দরকার। যখন আমরা এই প্রস্তুতি না থাকার কারণে যখন একটা হঠাৎ করে একটা অসুখ হয়, তখন আমরা বিচলিত হয়ে যাই, দিক বিধি খারাপ হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলি। কিন্তু যদি আপনার অর্থনৈতিক একটা প্রস্তুতি থাকে যে না, কখনো যদি কোনো সমস্যা আল্লাপাক দিতেই পারে, আমরা মানুষ, আমাদের অসুখ বিসুখ হবে, অসুখ বিসুখ হতেই পারে। যদি না হয় সেটা আলহামদুলিল্লাহ, যদি হয় তার জন্য যেন আমরা সুষ্ঠু, সুন্দর এবং সুচিন্তিত ব্যবস্থা চিন্তা করে সুচিন্তিত ব্যবস্থা এবং সুন্দর ব্যবস্থা নিতে পারি, তার জন্য সচেতন থাকবো। সবাইকে ধন্যবাদ।